আচ্ছা, গতকাল আমাদের বিভাগের প্রথম যে স্পেশাল ক্লাস সেটা হয়েছিল হচ্ছে গিয়ে গুগল স্লাইড ইউজ করে কি করে আমরা কোলাবোরেটিভ ওয়েতে প্রেজেন্টেশন তৈরি করতে পারি সেটা তোমরা জেনেছো। এবার আজকে আমরা যেটা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গিয়ে গুগল ফর্ম। গুগল ফর্মটাকে আমরা হচ্ছে গিয়ে এখন অনলাইন অ্যাক্টিভিটিসের জন্য আমরা প্রায় প্রত্যেকদিন কোনো না কোনো ফর্ম ফিল আপ করতে হয় আমাদের। ফলে গুগল ফর্ম কিভাবে ফিল আপ করতে হয় এই বিষয়টা আমাদের কম বেশি সকলেই আমরা জেনে গিয়েছি। কিন্তু এখন অনেকে আছে যারা হচ্ছে গিয়ে এই গুগল ফর্মটা অ্যাকচুয়ালি কিভাবে তৈরি হচ্ছে সেটা সম্পর্কে অনেকটাই অবগত নয়। আজকে আমরা হচ্ছে কি শিখবো যে গুগল ফর্ম কিভাবে তৈরি করতে হয়। তো এর জন্য দুটো স্টেপে শিখবো। একটা হচ্ছে কি আমি প্রথমে ল্যাপটপে শেখাচ্ছি, মানে যাদের গতকালের লেকচারটার মতনই যাদের যাদের ল্যাপটপ আছে তারা ল্যাপটপে কিভাবে করবে, আর যাদের মোবাইল বা ট্যাব আছে তারা মোবাইল বা ট্যাবে কিভাবে করবে। অপশন গুলো মোর অর লেস সেম, জাস্ট মোবাইলে কিছু কিছু অ্যাপস থাকে না। যে অপশন গুলো থাকে না সেগুলো হচ্ছে মাত্রাতিরিক্ত, মানে প্রয়োজনের যেটুকু সুন্দর সেগুলো সবই থাকে মোবাইলেও। এবং একটু আলাদা একটু ডিজাইন বেশি করে কেউ করতে চায়, সেটা হচ্ছে ল্যাপটপের ক্ষেত্রে। তো আমি প্রথমে হচ্ছে গিয়ে ল্যাপটপে দেখাচ্ছি। এবার তোমরা এই যে প্রথমে যাদের ল্যাপটপ আছে তারা এইভাবে যাবে গুগল ক্রোমে গেলে বা যে কোনো তোমাদের যে browser আছে সেখানে গিয়ে তোমরা সরাসরি এই যে দেখো মেল আইডিতে যেটা করেছি আমার সেটা দেখো কার্সারটা। এবার এখানে হচ্ছে গিয়ে আমি আমাদের ডিপার্টমেন্টের যে মেল আইডি সেটা দিয়ে আমি লগ ইন করেছি। এবার এই যে এখানে যে 9টা তোমরা ডট দেখতে পাচ্ছ এখানেও কিন্তু সরাসরি এই যে ফর্ম লেখাটা আছে এটাই হচ্ছে গিয়ে গুগল ফর্ম। আমি করতে এটাতে যদি ক্লিক উইন্ডোজ খুলে নিলাম, গুগল ফর্মটা খুলে যাচ্ছে, নেটটা স্লো হচ্ছে। মুশকিল হয়ে গেল এত স্লো হলে। হ্যাঁ, তো এই যে গুগল ফর্ম চলে এসেছে। এবার আমি যেহেতু হচ্ছে গিয়ে এই মেল আইডি দিয়ে হচ্ছে গিয়ে এর আগে অনেকগুলো ফর্ম করেছি, ওই ফর্মগুলো এই যে দেখতে পাচ্ছ এই ফর্মগুলো আমি এর আগে তৈরি করেছি। হ্যাঁ, এছাড়া গুগলে হচ্ছে গিয়ে বিভিন্ন সাজেশন থাকে, অর্থাৎ কিছু টেমপ্লেট দেওয়া অলরেডি আছে। ইভেন্ট রেজিস্ট্রেশন, ব্যাংক ইভেন্ট কোন টাইপের বানাতে চাও, কিন্তু আমরা পুরোটা ব্ল্যাঙ্ক নেব কারণ আমরা হচ্ছে গিয়ে পুরোটাই নিজের ব্ল্যাঙ্কে ক্লিক করলাম। ক্লিক করার পরে প্রথমে যেটা আসবে আমাদের যে ফাইলটা আমরা তৈরি করবো মানে ফর্মটা গুগল ফর্মটা, সেই ফর্মটা মানে আমরা হচ্ছে কি কিসের জন্য তৈরি করছি, অর্থাৎ সেই ফর্মটার মাধ্যমে আমরা কি সংক্রান্ত ডেটা কালেক্ট করব। এবার আমি একটা ফর্ম তৈরি করছি যেগুলো নর্মালি তোমরা প্রতিদিন এই ফিডব্যাক রিলেটেড বিভিন্ন ক্লাসের পরে তোমাদের সাবমিট করতে হয়। এবার তোমরা এই ফিডব্যাক ফর্ম যদি কেউ তৈরি করতে চাও তাহলে কিভাবে করবে। প্রথমে যেটা হচ্ছে গিয়ে কি একটা টাইটেল। টাইটেল ধরো আমি দিলাম হচ্ছে গিয়ে ফিডব্যাক ফর্ম দিলাম। তাহলে হচ্ছে গিয়ে আমার এই যে ফর্মটা হলো আমরা হেডিং দিলাম হচ্ছে কি ফিডব্যাক ফর্ম। এবার এই যে টোটাল ফাইলটা থাকছে যেভাবে মনে করো আমরা যখন হচ্ছে কি কোনো গতকাল যেমন পিপিটি তৈরি করেছি পিপিটি থেকে আমরা নাম দেবো, আমরা এখানে দিতে পারি। এবার দেখো গুগল ভীষণ স্মার্ট, ওই জন্য এখানে জাস্ট ক্লিক করলেও বাই ডিফল্ট ফিডব্যাক ফর্ম নিয়ে নিলো, কারণ এই টাইটেলটা দেখেও বুঝে গিয়েছে যে মরাল মেনলি হচ্ছে গিয়ে যে ফর্মটা হবে সেটা এই রিনেমেই আমি সেভ করতে চাচ্ছি। তো যাই হোক, এই যে ফিডব্যাক ফর্ম হলো, তারপর নিচে হচ্ছে গিয়ে ডেসক্রিপশন একটা তুমি ডেসক্রিপশন কিসের ফিডব্যাক ফর্ম, আমি অত কিছু লিখলাম না, আমি মনে করো ডিপার্টমেন্ট অফ জিওগ্রাফির ফিডব্যাক ফর্ম তোমরা দেবে, মানে ডিপার্টমেন্ট অফ জিওগ্রাফি তোমাদের কেমন লাগে। ডিপার্টমেন্ট অফ জিওগ্রাফি মালদা কলেজ দিলাম। আচ্ছা ঠিকঠাক হচ্ছে কিনা। আচ্ছা, এবার হচ্ছে গিয়ে কি এটা গেল আমার টাইটেলটা হয়ে গেল। এবার ডেসক্রিপশনটাও আমি দিয়ে দিলাম। অটোমেটিক হচ্ছে গিয়ে একটা প্রশ্ন থাকবে, এটাকে আমরা নিজের মতো করে পাস করে নেবো। প্রথমে কি এখানে আমি মনে করো আমি স্টুডেন্টরা দিবে ডিপার্টমেন্ট সম্পর্কে বা যে দেবে,
তার নাম। যখনই আমি এখানে নেম লিখবো, এই যে তার ডান দিকে দেখো এখানে অনেক অপশন আছে, এখানে অপশন আছে। এবার এই যে উত্তরটা দেবো সেটা আমি কোন হিসেবে লিখছি, এখানে অনেকগুলো অপশন আছে, শর্ট অ্যান্সার, প্যারাগ্রাফ, মাল্টিপল চয়েস। এবার কখন কোন অপশনটাতে আমরা ক্লিক করবো আমরা এক এক করে আসবো। নেম যেহেতু মানে শর্ট অ্যান্সার, তাহলে শর্ট অ্যান্সারে আমি ক্লিক করলাম। তাহলে এবার যে দেবে সে হচ্ছে কি এখানে শর্ট অ্যান্সার মতো উত্তর দেবে। এবার যেহেতু নেম কত বড় হবে, ম্যাক্সিমাম এক লাইন, তার থেকে বেশি আসবে না, ফলে আমি শর্ট অ্যান্সারই ক্লিক করবো। এরপর তারপর এই যে দেখতে পাচ্ছ এখানে একটা দেওয়া আছে, এই যে রিকোয়ার্ড। এবার এটা এখন এদিকে আছে, তার মানে এটা হচ্ছে কি কম্পালসারি নয়। এই এই উত্তরটা যদি না দেয় তবু জমা হয়ে যাবে, ফর্মটা সাবমিট হবে। কিন্তু এটা যদি আমি এখানে করে দিই, তার মানে এটা হয়ে গেল রিকোয়ার্ড। এই এই ফিল্ডটা যদি কেউ ফিল আপ না করে তাহলে ফর্মটা কিন্তু সাবমিট হবে না। এবার এগুলো মানে প্রথম প্রশ্নটা। এবার তুমি আরেকটা আরো ডিটেলস অ্যাড করতে চাচ্ছ, এবং তুমি চাবে হচ্ছে কি সেমিস্টার, সেমিস্টার না ধরো বাড়ির অ্যাড্রেস ধরো। এবার যদি তুমি বাড়ির অ্যাড্রেস দেখো, অ্যাড্রেস যখনই নিলাম, গুগল এতটাই স্মার্ট, ও অটোমেটিক এখানে প্যারাগ্রাফ নিয়ে নিল। কারণ প্যারাগ্রাফ নিল কারণ হচ্ছে অ্যাড্রেস তো অনেকগুলো লাইনে আসবে। কেউ ভিলেজ লিখবে উপরের লাইনে, তারপরে মনে করো পোস্ট অফিস, পুলিশ স্টেশন, সাব ডিভিশন বা লাইন। ওই জন্য দেখো গুগল বাই ডিফল্ট প্যারাগ্রাফ নিয়ে নিল। যদি না নেয় তাহলে প্যারাগ্রাফে আমরা ক্লিক করবো। প্যারাগ্রাফে যখন ক্লিক করবো, এবার তারপর আমি কি অ্যাড্রেসটা কম্পালসারি রাখবো কি রাখবো না। এবার ধরো আমি এটা কম্পালসারি রাখলাম না, নট রিকোয়ার্ড করে রেখে দিলাম। মানে এটা অপশনটা থাকবে, কেউ যদি ফিল আপ করলে করলো, না করলে নাই। ওই জন্যই তোমরা যখনই কোনো গুগল ফর্ম দেখবে, যদি দেখো যে ফর্মে কোনো অপশনের সঙ্গে হচ্ছে গিয়ে, যে দেখো এখানে হচ্ছে গিয়ে একটা লাল স্টার, স্টার মার্ক, রেড, এই রেড স্টার মার্ক যদি থাকে তার মানে বুঝতে হবে যে ওখানে যদি তুমি ওই ওই ফিল আপটা না করো তাহলে ওই ফর্মটা সাবমিট হবে না। তো এইভাবে গেল অ্যাড্রেস, এখানে আমি প্যারাগ্রাফ দিলাম। এরপর মনে করো আমি আরেকটা নেব। এবার ধরো মনে করো নেবো এবার তোমার আহ মনে করো জেন্ডার, জেন্ডার এবার কোন জেন্ডার। এইবার হচ্ছে কি দেখো এখানে যখনই জেন্ডার দিলাম, গুগল এত স্মার্ট, ও ওখানে বাই ডিফল্ট মাল্টিপল চয়েস নিল। অর্থাৎ ও বুঝে গিয়েছে যে যেহেতু জেন্ডার আছে সেহেতু ও এখানে অপশন দেবে। এবার এই অপশনের ক্ষেত্রে আমি এখানে কি দেবো, মাল্টিপল চয়েস। মাল্টিপল চয়েস এখানে অটোমেটিক গুগল এখানে সাজেশন দেখা যাচ্ছে যে আপনি কি এই তিনটে অপশনের কথাই ভাবছেন নাকি অন্য অপশন ভাবছেন। তাহলে এখানে দেখো, এখানে এখানে যদি আমি অ্যাড অলে ক্লিক করি, তাহলে বাই ডিফল্ট চারটা অপশন নিয়ে নিল, ফিমেল, মেল, প্রিফার নট টু সে আর আদার, চারটা অপশন নিয়ে নিল। তা এইভাবে হতে পারে। আবার মনে করো তুমি ইন্ডিভিজুয়ালি হচ্ছে গিয়ে টাইপও করতে পারো। আমি এগুলো ডিলিট করে দিচ্ছি। ধরো হচ্ছে গিয়ে দিলাম এখানে মেল, মেল দিলাম। এবার আবার অ্যাড হচ্ছে মনে করো ফিমেল, তারপর প্রেফার নট টু সে, তারপর হচ্ছে গিয়ে অ্যাড আদার্স। এই যে এটা একটা থাকলো, এবার এটাকেও আমি মনে করো রিকোয়ার দিয়ে দিলাম। তাহলে আমরা বুঝে গেলাম কখন কখন আমরা হচ্ছে গিয়ে শর্ট অ্যান্সার লিখবো, কখন আমরা হচ্ছে গিয়ে প্যারাগ্রাফ লিখবো, আর কখন আমরা হচ্ছে গিয়ে মাল্টিপল চয়েস অপশনটাকে ক্লিক করবো। লিখবো মানে ক্লিক করবো। এরপর আমরা মনে করো এবার আর একটা প্রশ্ন নেব। এই প্রশ্নটা মনে করো এবার নেব হচ্ছে কি আমরা কি ধরনের, এবার মনে করো তোমার হচ্ছে কি ফেভারিট, স্পেলিং নেবে না নাকি? আচ্ছা, একটা কি দেবো, কি প্রশ্ন দিই? আচ্ছা ধরো ফেভারিটই দিই। স্পেলিংটা কি ভুল হয়েছে না নিচ্ছে না এমনি গুগল? আচ্ছা, সুপ্রিয়া দেখতে পাচ্ছিস হ্যাঁ স্যার। স্পেলিংটা কি ভুল হয়েছে? না। আচ্ছা ঠিক আছে তাহলে। মনে কর ফেভারিট, ফেভারিট TEACHER, টিচার ইন দি ডিপার্টমেন্ট। এবার এখানে আমি কি নেবো, এবার মনে কর ফেভারিট টিচার ইন দ্য ডিপার্টমেন্ট। এবার হচ্ছে এখানে কি শর্ট অ্যান্সার তো হবে না। এবার এখানে কি, এখানে মাল্টিপল চয়েসও হবে না। এখানে আমি কি করব, এখানে আমি যেটা করব সেটা হচ্ছে চেক বক্স।
মাল্টিপল চয়েস আর চেক বক্সের মধ্যে পার্থক্য হচ্ছে কি, মাল্টিপল চয়েস অপশনগুলো যখন তুমি ক্লিক করবে, তার মানে যতগুলো অপশন আছে তার মধ্যে তুমি একটাকে ক্লিক করতে পারবে, দুটোকে না। যেমন এই যে জেন্ডার আছে, জেন্ডারের এখানে তুমি যদি চাও যে মেল ফিমেল দুটোতে টিক মারবো, মারতে পারবে না, যে কোনো একটাতে মারতে পারবে, কারণ এটা মাল্টিপল চয়েস দিয়ে এটাকে তৈরি করা। এবার এটা যদি কেউ চেক বক্স দিয়ে করে, এবার দেখো চেক বক্সের ম্যাজিকটা দেখো। মনে করো এমআর, হচ্ছে গিয়ে মনে করো এমএফআর, তারপর ধরো এনজি, আমাদের ডিপার্টমেন্টে 7 জন টিচার, আমি 7 জনের নামে দিচ্ছি। সিবি, এলডিটি, এডি, এআর, এই 7 জনের নাম দিয়ে দিলাম আমি। এবার এটাকে মনে করো রিকোয়ার্ড ফিল করলাম। এবার এইখানে তোমরা যেখানে ইচ্ছা, যাকে ইচ্ছা, তোমরা যদি চাও 7টাকে ক্লিক করতে, 7টাকেই তোমরা ক্লিক করতে পারবে। কিন্তু আবার তোমরা যদি চাও যে একজনকে ক্লিক করবো, তাহলে একজনকেও পারবে। এই যেটা হচ্ছে কি মাল্টিপল চয়েসের ক্ষেত্রে তোমরা মাত্র একজনকেই করতে পারবে, একের বেশি করতে পারবে না। কিন্তু চেক বক্স যদি করো, তাহলে তোমরা 7জনকেই পছন্দ মানে টিক করতে পারবে। এবার এই সমস্ত ক্ষেত্রে তোমাদের প্রশ্ন দেখেই বুঝে নিতে হবে যে যেই ধরনের প্রশ্নটা আমি করতে চাচ্ছি গুগল ফর্মে, সেই প্রশ্নটাতে কি মাল্টিপল চয়েসে রাখবো নাকি চেক বক্সে রাখবো। কারণ এইখানে যদি আমি মাল্টিপল চয়েস রাখি ফেভারিট টিচারের ক্ষেত্রে, তাহলে কিন্তু অ্যাপ্লাই হবে না। কারণ কারো কাছে হচ্ছে কি এমন হতে পারে 2জন টিচার ভালো লাগে, কারো কাছে 7জনই ভালো লাগতে পারে। ফলে তুমি যদি এখানে মাল্টিপল চয়েস করো, পার্টিকুলার একজনকে টিক মারতে পারবে, সবাইকে পারবে না। ফলে আলটিমেটলি কিন্তু ডেটা কালেকশনটা ঠিকঠাক হবে না, বা যে জানা উচিত বা ফিডব্যাক স্যার সেগুলো ফেভারিটের সঠিক হবে স্পেলিংটা ভুল আছে তো? প্রভাব পড়ে। আর কোথায় স্যার ইউটা বাদ দেন। আচ্ছা, হ্যাঁ, মানে না, এটা অ্যাকচুয়ালি হচ্ছে আমেরিকান আর ব্রিটিশ ইংলিশ, বুঝতে পারলি? এমনি এমনি যখন আমরা আমাদেরটা তো ব্রিটিশ ইংলিশ, আর ল্যাপটপ নাই আমেরিকান ইংলিশ মেনলি। আমেরিকান ইংলিশে ইউ ইউ নাই, যেমন কালারে COLOR, ওটা হচ্ছে গিয়ে আমেরিকান। কিন্তু আমরা ছোট থেকে যেটা শিখেছি ওটা হচ্ছে ব্রিটিশ, COLOUR। ঠিক আছে। হুম হুম হুম। হ্যাঁ, তো এইবার গেল এই option গুলো। এরপর এরপর আমি এবার কি করব? এবার আমি এমন একটা ইয়ে রাখতেছি যেটা হচ্ছে গিয়ে করতে পারবে। আমরা লিখলাম যে অ্যাড ইওর, মনে করো ফাইল, বা মনে করো ধরো তোমরা যেমন যখন এনসার স্ক্রিপ্ট জমা দাও, এটা আছে ইওর ফাইল। এটা শিওর ফাইল মানে নিশ্চয়ই কোনো ফাইল ইস্যু করবে। এবার তাহলে ওখানে মাল্টিপল চয়েস হবে না। এবার তখন আমাদের ক্লিক করতে হবে ফাইল আপলোড। ফাইল আর আপলোড যখন আসবে, তখন তো এই যে এখানে একটা ইসে থাকবে সিস্টেমের ওদের। এবার তুমি দেখো এই যে এখানে কি আছে অপশনে, এলাও অনলি স্পেসিফিক ফাইল টাইপস। এবার তুমি কি কোনো চাচ্ছ যে একটা পার্টিকুলার কিছু ফাইল, মানে ফাইল তো অনেক টাইপের হয়, ইমেজ আকারে হতে পারে, PDF আকারে হতে পারে, ডক্স আকারে হতে পারে, প্রেজেন্টেশন আকারে হতে পারে, যাই হোক। তো এইবার হচ্ছে গিয়ে এইখানে দেখবে যখন অনেক সময় কলেজে কোনো ডকুমেন্ট চায়, ওরা বলে দেয় যে ফাইল মানে আপলোড অনলি PDF ফাইল, মানে PDF এ চায়। তো এখানে তুমি মনে করো স্পেসিফাই করে দেবে। স্পেসিফাইতে যখন এমন করবে, তখন এই অপশনগুলো আসবে যে এই 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 যে এখানে কয়টা, এখানে 4টা, এখানে 4টা, 8 আইটেমের ফাইলের টাইপস দেওয়া আছে, 8 টাইপসের। তার মধ্যে কোন কোন ফাইলটা তুমি অ্যাকসেপ্ট করতে চাও, মানে কোন কোন ফাইলটা এই ফর্মের মাধ্যমে সাবমিট করা যাবে। এবার ধরো কেউ করলো হচ্ছে গিয়ে PDF করে দিল, কেউ ইমেজ করে দিল। অর্থাৎ কেউ যদি ইমেজ, আমি ইমেজ এবং PDF দুটোই করলাম, অর্থাৎ কেউ যদি ইমেজ চায় বা PDF চায়, সেটাকেও মানে আপলোড করতে পারে। এবার করে দিলাম। এবার হচ্ছে কি ম্যাক্সিমাম নাম্বার অফ ফাইলস, মানে কয়টা ফাইল আপলোড করার মানে অপশন তুমি দেবে। যেমন তোমাদের পরীক্ষার সময় নর্মালি একটা PDF করতে বলে, তার মানে হচ্ছে কি এখানে এক। এবার কেউ কেউ মনে করো তুমি হচ্ছে কি অ্যান্সার স্ক্রিপ্ট আলাদা, আবার অ্যাডমিট আলাদা যদি চাই, তার মানে এখানে তাহলে তোমাকে 2 ক্লিক করতে পারবো। যাই হোক, আমি এখানে ম্যাক্সিমাম নাম্বার অফ ফাইল 1 রাখলাম। এরপর হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম ফাইল সাইজ, অর্থাৎ একজনকেই তুমি ম্যাক্সিমাম কত সাইজের ফাইল এলাও করতে চাচ্ছ। এবার এমনও হতে পারে যে কারো হচ্ছে গিয়ে কোনো একটা ছবি কারো মোবাইলে হচ্ছে গিয়ে 5 MB, কারো মোবাইলে 2 MB, কারো আবার DSLR এ তুললে হচ্ছে 15-20 MB হয়ে যাচ্ছে। ফলে এখানে সবসময় চেষ্টা করবে যে সাইজটা সেটা হচ্ছে একটু বেশি রাখা, তার যাতে সবাই আপলোড করতে পারে। এবার যেমন হচ্ছে গিয়ে যখন ওই বিভিন্ন চাকরির ক্ষেত্রে তুমি অ্যাপ্লাই করতে যাও, তখন যে ছবিগুলো যে একটা পার্টিকুলার সাইজ বলে দেওয়া থাকে, তার বেশি হয় না। সেটা অনেক এডিটের একটা ব্যাপার থাকে, এডিট করতে হয় তারপর দিতে হয়। তো যাই হোক, এটা গেল হচ্ছে গিয়ে অ্যাটাচ ফাইল, যেটা তুমি কিভাবে তৈরি করবে। এটা আমি সবগুলোকেই হচ্ছে গিয়ে
রিকোয়ার্ড করে দিচ্ছি। এরপর মনে করো এই যে এইখানে এই যে দেখো এই প্রশ্নটাকে আমি এডিট করছি, অ্যাটাচ ইউর ফাইল। আর বাকিগুলো দেখো যেইভাবে তোমরা পাবে ঠিক ওইভাবেই আছে, যদিও প্রিভিউ আমি পরে দেখাচ্ছি। ঠিক এইভাবেই তোমরা কিন্তু পাও এক একটা। এরপর মনে করো এবার হচ্ছে গিয়ে কোথাও একটা আমি ডেট নিতে চাই। অর্থাৎ ধরো ডেট অফ অ্যাডমিশন, ডেট অফ অ্যাডমিশন মনে করো আমি ডেট অফ অ্যাডমিশন না দিয়ে মনে করো ডিওবি দিলাম, মানে ডেট অফ বার্থ। যখন দেখো এখানে ডিওবি বা ডেট শব্দটা যখনই লিখছি বাই ডিফল্ট গুগল এদিকে বুঝে যাচ্ছে যে আমি অ্যাকচুয়ালি ডেট চাচ্ছি। ও ডেট এইখান থেকে ডেট অপশনটা বাই ডিফল্ট নিয়ে নিচ্ছে। ঠিক একইভাবে হচ্ছে গিয়ে কি টাইম অপশনটাও আছে। যাই হোক, এই যে ডেট নিয়ে নিয়েছি, এটাও মনে করো আমি রিকোয়ার্ড করে দিলাম। এরপর মনে করো আমি আরেকটা প্রশ্ন করব। এবার এই প্রশ্নটা কি, এবার মনে করো হচ্ছে গিয়ে এখানে আমি হচ্ছে গিয়ে একটা ওই লাইকার্ট স্কেল দেবো, যেটা অনেকে তোমরা জানো। মনে করো 1 থেকে 5-এর মধ্যে তুমি কত মার্কস দেবে। ঠিক আছে, এবার মনে করো এটা আমি দিলাম মনে করো কোয়ালিটি অফ এডুকেশন। আমাদের বিভাগে কিরকম এডুকেশন দেওয়া হয় সেটা একটা কোয়ালিটি। দেখো এখানে বাই ডিফল্ট লিনিয়ার স্কেল নিয়ে নিয়েছি। এবার এখানে আমি হচ্ছে কি কত অবধি দেবো অপশনটা, সেটাই হচ্ছে কি ডিপেন্ড করছে। 1 থেকে 5 অবধি দেওয়া আছে, এবার মনে করো আমি 1 থেকে 5 না দিয়ে মনে করো 1 থেকে 3 দিলাম। এবার 1 নম্বর অপশন দিলাম হয়তো ব্যাড, ব্যাড। তারপর মনে করো গুড। তুই কোথায় গেল? দাঁড়া 1 সেকেন্ড, আসতেছে না কেন? নেট স্লো হয়ে গেল নাকি? দাঁড়া তো। কেন রে, এখানে অপশনটা দেখাচ্ছে না কেন? Option, content, আসছে না? ও সরি সরি, এখানে লেভেল অপশন, আমি লেভেলটা ভুল লিখতেছি অ্যাকচুয়ালি। হ্যাঁ, এখানে হচ্ছে কি মনে কর সব থেকে লোয়েস্ট লোয়েস্ট যে থাকছে সে মনে কর ব্যাড, সব থেকে ইসে থাকছে মনে কর বেস্ট 5 নম্বরে। তাহলে ওই ব্যাড থেকে বেস্ট এটাকে ও 5টা ক্যাটাগরিতে ভাগ করে নেবে। এবং এটাকে আমি মনে কর রিকোয়ার্ড করলাম। এটা কিরকম আসবে, এই যে মনে করো আমি এবার এটা এই যে দেখো নিচের কোশ্চেনটা এরকম আসবে। এই যে কোয়ালিটি চেক, এই যে ব্যাড সব থেকে এইদিকে থাকবে আর বেস্ট সব থেকে এদিকে থাকবে। আর তুমি যদি 1-এ ক্লিক করো তার মানে ব্যাড, এবার যদি তুমি 5-এ ক্লিক করছো তাহলে হচ্ছে গিয়ে বেস্ট। এবার হচ্ছে ইন বিটুইন হচ্ছে গিয়ে মনে করো এটা হচ্ছে গিয়ে একটু কম খারাপ, ভালো, বেশি ভালো, আরো ভালো। এরকম হচ্ছে গিয়ে 5টা স্কেলে করে নেবে। সব থেকে কমটা হচ্ছে ব্যাড আর সব থেকে বড়টা হচ্ছে গিয়ে বেস্ট। এইভাবে এটা দেখাবে। এটা এটা হচ্ছে গিয়ে যখন তুমি লিনিয়ারে নেবে। এরপর মনে করো আমি আপাতত আর এখানে এই যে যত ধরনের কোশ্চেন মানে গুগল ফর্ম করতে গেলে নর্মালি যে ধরনের কোশ্চেন গুলো করতে হয়, আর সেই কোশ্চেন গুলোতে এইখানে গিয়ে কোন অপশনটাতে ক্লিক করতে হয় সেই অপশনটা তোমরা জেনে গেলে। এইবার আমি তোমাদের দেখাচ্ছি হচ্ছে গিয়ে মনে করো এই যে ফর্মটা তোমরা তৈরি করলে, এবার মনে করো এখানে তোমরা একটা এর উপরে একটা ছবি বা একটা মনে করো তোমরা কলেজের লোগো বা অন্য কোনো একটা লোগো তোমরা অ্যাড করতে চাও। এবার তাহলে ওখানে গিয়ে যে দেখো এইখানে ক্লিক করবে, এই যে এখানে যে সিম্বলটা আছে থিম অপশনটা, এখানে তোমরা মনে করো হিডারে ক্লিক করলে। এবার হিডারে যখন ক্লিক করবে যে চুজ অ্যান ইমেজ, অলরেডি গ্যালারিতে গুগলের গ্যালারিতে বা ড্রাইভে অনেক কিছু বাই ডিফল্ট থিম থাকে। কিংবা তুমি মনে করো তোমার পছন্দ মতো কোনো ছবি আপলোড করবে, তাহলে তুমি আপলোডে গিয়ে ব্রাউজ করতে পারো। ধরো আমি হচ্ছে গিয়ে এইটা একটা প্রকৃতি নামে একটা অর্গানাইজেশন, তার সিম্বল আছে, সেই সিম্বলটা আমি আপলোড করছি। এখানে তোমরা হয়তো আমাদের মালদা কলেজের লোগোটা হচ্ছে গিয়ে তোমরা যদি কোনো ইসে তৈরি করো সেখানে তোমরা আপলোড করে দিতে পারো।
নেটটা স্লো তাই নিচ্ছে না, হ্যাঁ নিয়ে নিয়েছে, এখনই চলে আসবে, দাও। এই দেখো, দেখতে পাচ্ছ লোগোটা চলে এসেছে। হ্যাঁ, এবার তোমরা যখন বিভিন্ন জায়গায় ফর্ম ফিল আপ করবে, দেখবে ওপরে একটা লোগো বা এরকম ছবি থাকে, সেটা হচ্ছে কি এইভাবে অ্যাড করা। এবার তোমরা এই যে থিমটা, যেটা এখন হালকা মনে করো গ্রিন টাইপের দেখা যাচ্ছে, এই থিমটাকে ইচ্ছা করলে চেঞ্জ করতে পারো। তোমরা যদি মনে করো লাল করবে, লাল করতে পারো, এই যে হয়ে গেল। এবার এগুলো তোমরা তোমাদের ইচ্ছা মতো তোমরা চেঞ্জ করতে পারো। এখানে এই অপশনগুলো আছে থিমে। কিংবা হচ্ছে কি ফন্ট সাইজ, এখানে মনে করো বেসিক, আমি ফরমাল করলাম, এই যে দেখো ফন্ট সাইজ চেঞ্জ হয়ে যাবে। ফিডব্যাক ফর্ম লেখাটা দেখো, ফন্ট সাইজের ব্যাপারটা তোমরা জানো, তোমাদের পছন্দ মতো ফন্ট তোমরা রেখে দেবে। এবার এই ফর্মটা যখন কারো কাছে যাবে, তখন সেটা কি, সে কি রকম দেখবে সেটা তোমরা জানতে পারবে। এই যে দেখো প্রিভিউ, চোখের মতো যে সিম্বলটা আছে, সেখানে যদি তোমরা ক্লিক করো, তাহলে এই ফর্মটা যার কাছে যাবে সে হচ্ছে কিন্তু এইগুলো দেখতে পারবে। এবার একটা জিনিস তোমরা এখানে খুব ভালো করে দেখো, এখানে কিন্তু কোথাও মেল আইডি চাচ্ছে না। তোমরা যখনই কোনো ফিডব্যাক ফর্ম ফিল আপ করো, তখন দেখবে সেখানে একটা অপশন থাকে যে মেল আইডি, এন্টার ইওর মেল। এই যে দেখো এখানে যে আমার এতগুলো ফর্ম ফিল আপ মানে কোশ্চেন আছে, কোথাও কিন্তু মেল আইডি চাওয়ার অপশনগুলো নেই। এইবার ওটা কোথায় থাকে, ওটা অ্যাকচুয়ালি অনেকে, তোমরা হচ্ছে কি এখানে মানে ম্যানুয়ালি হচ্ছে এখানে একটা কোশ্চেন আকারেও লিখতে পারো যে ইমেল। কিংবা তোমরা এক কাজ করতে পারো, যেটা হচ্ছে কি এই সেটিং এ যখন তোমরা যাবে, তখন দেখো এখানে অনেকগুলো অপশন আছে, যে অপশনগুলোর মধ্যে একটা আছে যে কি আছে, এই দেখো প্রথম অপশনটা কালেক্ট ইমেল। এটা এখনো আমি টিক দিইনি, চেক করিনি, ওই জন্য এটা এরকম। এবার যদি আমি এখানে টিক করে দিই শুধু, এই যে কালেক্ট মেল, কালেক্ট মেল করে সেভ করে দিলাম। এইবার আমি ফর্মটাকে দেখবো যে কি রকম দেখাবে। এই দেখো, দাঁড়া এক সেকেন্ড, তোমার কাছে যখনই যাবে মেইলটা, তখনই কিন্তু এবার তোমাকে বলবে যে মেল আইডি দেখাও। কারণ হচ্ছে গিয়ে এখানে হচ্ছে কি আমি ক্লিক করে দিয়েছি যে হচ্ছে কালেক্ট মেল। এরপর হচ্ছে কি যে তোমরা অনেক সময় দেখবে কোনো ফর্ম সাবমিট করার পরে হচ্ছে কি রেসপন্সটা তোমাদের মেইলে যায়, আবার অনেক সময় যায় না। এবার যখন যায়, তখন এই যে এই জায়গাটাতে ক্লিক করা থাকে, অর্থাৎ রেসপন্স রিসিভড। তুমি যে ফিডব্যাক মানে সাবমিট করলে, তার এই যে আমি টিক করে দিলাম, তার মানে তুমি সাবমিট করার সঙ্গে সঙ্গে আমার কাছে যেমন সাবমিট হয়ে যাবে, তোমার মেইলেও একটা যাবে, মানে মেইল ঢুকবে যে হ্যাঁ আপনি এই অপশনগুলো দিয়ে এই ফর্মটা ফিল আপ করলেন। এরপর হচ্ছে কি এখানেও আবার দুটো অপশন আছে, যদি এক সময় দেখবে যে আপনি কি চান একটা রেসপন্স না না চান। এবার আমি মনে করো অলওয়েজ করে দিলাম, তাহলে তোমরা এটা, তোমরা যেই এই ফর্মটা সাবমিট করবে তার কাছেই হচ্ছে গিয়ে রিপ্লাইটা যাবে। এবার এখানে দেখো একটা নতুন অপশন আছে, কারণ হচ্ছে গিয়ে এটা আমার যেহেতু মালদা কলেজের ডোমেন দিয়ে এই মেল আইডিটা, সেহেতু এখানে কি দিয়েছে যে রেস্ট্রিক্ট টু ইউজার্স ইন মালদা কলেজ অ্যান্ড ইটস ট্রাস্টেড অর্গানাইজেশন। এটা যদি আমি এখানে যেমন টিক করা আছে অলরেডি, এবার এটা যদি আমি উঠিয়ে না দিই, তাহলে তোমরা এই ফর্মটা ফিল আপ করতে পারবে না, কারণ তোমাদের বেশিরভাগের মেল আইডিটা হচ্ছে গিয়ে জিমেল এর। আর আমারটা যেহেতু মালদা কলেজ @malda college.ac.in, সেহেতু এই ডোমেন দিয়ে একমাত্র সাবমিট করা যাবে, ফলে এটা আমি উঠিয়ে দিলাম। এবার তারপরে কি আছে, লিমিট টু ওয়ান রেসপন্স, অর্থাৎ একটা মেল আইডি দিয়ে কয়বার আপনি সাবমিট করার অপশনটা দেবেন। তো নর্মালি আমরা একজনকেই দেবো, তাহলে হচ্ছে কি লিমিট টু ওয়ান রেসপন্স। এরপর হচ্ছে কি কি রেসপন্ডেন্স ক্যান এডিট আফটার সাবমিট। দেখো এবার এখানে অনেক সময় দেখবে কিছু কিছু ফর্ম তোমরা হচ্ছে কি সাবমিট করার পর এডিট করাতে পারো, বা যেমন নিচে থাকে যে এডিট ইওর সাবমিশনস, আর কোনো কোনো ফর্মে থাকে না। এবার যদি আমি এখানে এই যে টিক করে মেরে দিই, তাহার মানে তোমরা এই ফর্মটা ফিল আপ করে সাবমিট করার পরেও তোমরা এডিট করতে পারবে। কিন্তু আমি যদি এটা আউট করে দিলাম, তাহলে কিন্তু তোমরা আর হচ্ছে গিয়ে এটাকে তোমাদের সাবমিট করবে সেটাকে আর এডিট করতে পারবে না। আবার এই যে সি সামারি চার্ট আর টেক্সট রেসপন্স, ওই তোমার রেসপন্স তোমরা কি দিলে না দিলে ওটা যদি দেখতে চাও, এখানে আমি টিক মারলে তোমরা দেখতে পারবে। তো যাই হোক, এইগুলো গেলে এই অপশন। এবার হচ্ছে কি প্রেজেন্টেশন। প্রেজেন্টেশনটা কি, এই যে তোমরা অনেক সময় দেখবে যে দেখো এখানে কি আছে, শো প্রোগ্রেস বার। শো প্রোগ্রেস বারে যদি আমি ক্লিক করি, তার মানে হচ্ছে কি নিচে দেখবে অনেক সময় একটা বার থাকে হরাইজন্টাল, যেখানে হচ্ছে মানে মনে করো 8টা প্রশ্ন আছে, তাহলে বারটা মনে করো 8 ভাগ হয়ে যাবে। একটা প্রশ্ন দিলে তাহলে একটু লাল হয়ে যাবে বা কালো হয়ে যাবে, দুটো দিলে আরো 2 ভাগ কালো হয়ে যাবে, এরকম ব্যাপারটা প্রোগ্রেস বারটা। এবার এই যে এখানে কি আছে, সাফেল কোশ্চেন অর্ডার। এটা মানে হচ্ছে কি, এটাতে যদি আমি ক্লিক করি, তাহলে হচ্ছে কি তোমার কাছে 1 নম্বর প্রশ্ন যেটা আসবে বা অপশন, অন্যের কাছে হয়তো ওটা আসবে না, অন্যের কাছে ওটা হয়তো 3 নম্বর। এটা চাকরি পরীক্ষাগুলোর সময় অনেক সময় হয়, এই মানে এক প্রশ্ন একই থাকে কিন্তু মানে উলট পালট করে দেওয়া থাকে। তো এটা হচ্ছে সাফেল, এটা নর্মালি কুইজের সময় করা হয়। এবার হচ্ছে কি কনফার্মেশন মেসেজ, অনেক সময় দেখবে মানে অনেক সময় কি সব সময় হচ্ছে কি সাবমিট করার পর একটা থ্যাংক ইউ মেসেজ বেরোয়, সেই মেসেজটা হচ্ছে এখানে, এখন আমি লিখে দিলাম থ্যাংক ইউ।
এই দিলাম সেভ করে। এবার এখানে দেখো, এখানে কিন্তু কুইজ অপশন হয়েছিল, কিন্তু যেহেতু আমার এটা কুইজ নয়, সেহেতু আমি এটা কুইজে গেলাম না। এরপর হচ্ছে গিয়ে অনেকে আবার আমি এটা আগে করে নিই, তারপর আরেকটা ভালো ইসে দেখাচ্ছে যেটা পাসওয়ার্ড দিয়ে সেভ করা, তোমরা অনেক সময় দেখেছো। এবার দাঁড়াও 1 সেকেন্ড, আমি হচ্ছে গিয়ে এই ফাইলটাকে আমি হচ্ছে গিয়ে ইসে করে দিই। হ্যাঁ, এটা আমি নট ম্যান্ডেটরি করে দিলাম। হ্যাঁ, এইবার হচ্ছে গিয়ে আমি হচ্ছে গিয়ে পাঠাবো, মনে করো তোমরা হচ্ছে গিয়ে এবার মেইলও করতে পারি আমি, কিন্তু মেইল না করে আমি হচ্ছে ইউআরএলটা এখানে আমি করলে এটা বিশাল বড় একটা ইউআরএল বেরোয়, কিন্তু এই শর্ট এন্ড করলে ছোট হয়ে গেল। এবার আমি কয়েকজনকে হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছি, তোমরা একটু ফর্মটা ফিল আপ করে দেখো তো কি দেখাচ্ছে। দেখো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা ফর্ম পাঠিয়েছি, তোমরা ওটা 2-1 জন ফিল আপ করো তো। তারপর আমি পরের স্টেজটা দেখাচ্ছি, আরেকটা স্টেজ আছে তো। ওটা হচ্ছে কি, এই যে দেখো রেসপন্স, যে ডান দিকের অপশনটা, রেসপন্সে ক্লিক করলে এই কতজন তোমরা রেসপন্স করছো আমি দেখতে পাবো। কেউ দাও, তোমরা রেসপন্স করো, ফর্মটা ফিল আপ করো। কেউ ফর্ম ফিল আপ করছো? হ্যাঁ স্যার, করছি। আচ্ছা, করো। কিছু একটা লেখো, মানে অত অ্যাকুরেটলি লিখতে হবে এমনটা নয়। আমি তো ফাইল ফাইলেরই সেটা অপশনাল করে দিয়েছি। এই যে দেখো। স্যার সাবমিট করে দিয়েছি। আচ্ছা, এই যে 2 জনেরটা সাবমিট হয়েছে, রনি এবং দীপ সাহা, এই যে 3 জন হয়ে গেছে। যাই হোক, তো এইবার হচ্ছে গিয়ে তোমরা কি, যখনই হচ্ছে গিয়ে মনে করো কাউকে পাঠালে ফর্মটা, এবার তোমাদের এই ডান দিকের এখানে দেখো রেসপন্স অপশনটা এসেছে। আর এই গুগল ফর্মের সব থেকে বড় অ্যাডভান্টেজ হচ্ছে কি, এ হচ্ছে গুগল শিটের সঙ্গে কানেক্টেড, ফলে তোমাদের আলাদা করে এক্সেল শিট তৈরি করতে হবে না। এবার দেখো এখানে রেসপন্স 6 জন অলরেডি তোমরা আমাদেরকে রেসপন্স দিয়ে দিয়েছো। এবার হচ্ছে গিয়ে দেখো, এই যে এখানে যে চিহ্নটা দেখছো ক্রিয়েট স্প্রেডশিট, মনে করো আমি এর একটা স্প্রেডশিট ক্রিয়েট করব। যখন আমি ক্রিয়েট অপশনে যাচ্ছি, তখনই দেখো অটোমেটিক একটা স্প্রেডশিট, যে ডেটাটা কালে হয়ে যাচ্ছে। তোমরা আমাদের ওয়েবসাইটে দেখবে অনেকগুলো ফিডব্যাক ফর্ম দেওয়া আছে, যেগুলো হয় তোমরাই দিয়েছো, সেগুলোকে এইখানে আমি, এই যে দেখো তোমরা এই অপশনগুলো দিয়ে দিয়েছো। এবার দেখো অ্যাটাচ ইওর ফাইল, এটা যেই কোশ্চেনটা, এটা যেহেতু ম্যান্ডেটরি ছিল না, ফলে এটা তোমরা হচ্ছে কি সাবমিট না এটাতে তোমরা কোনো কিছু আপলোড না করলেও সাবমিট হয়ে গিয়েছে। কিন্তু তোমরা এই যে বাদ বাকি গুলো যদি না করো, যেগুলোতে আমার হচ্ছে গিয়ে মনে করো, এই যে দেখো যেগুলোতে হচ্ছে গিয়ে স্টার মার্কস দেওয়া আছে, ওই যেমন জেন্ডারে স্টার মার্কস আছে, ফলে দেখো এখানে এমন কেউ নেই যে জেন্ডারে হচ্ছে গিয়ে টিক মারেনি, কারণ না মারলে হবে না, সাবমিটই হবে না। আবার এই যে অ্যাড্রেসের ক্ষেত্রে দেখো, অ্যাড্রেসের ক্ষেত্রে যেমন কি রনি অ্যাড্রেস দেয়নি, কিন্তু বাদ বাকিরা দিয়েছে। কারণ হচ্ছে গিয়ে এই যে এখানে অ্যাড্রেসের যে সেটা আছে, অপশনটা আছে, সেটাতে কোনো, মানে আমি নট রিকোয়ার্ড করিনি, অন করিনি। এটা যদি আমি অন করে দিতাম, রিকোয়ার্ড করে দিতাম, তাহলে হচ্ছে গিয়ে কি হতো, তাহলে এটা ফিল আপ করতেই হতো, আদারওয়াইজ হতো না। এবার হচ্ছে গিয়ে কি, এবার আমি তোমাদের আর যেটা অপশন শেখাচ্ছি সেটা হচ্ছে গিয়ে দেখো, এই দেখো এখানে যে আমি নেম অপশনটা রেখেছি, নেম অপশনটাই রেখেছি তো। এইবার হচ্ছে গিয়ে এইখানে আমরা হচ্ছে গিয়ে, এবার এই যে এখানে দেখো, এখানে যদি এই যে 3টা ডটে ক্লিক করে, যে রেসপন্স ভ্যালিডেশন, রেসপন্স ভ্যালিডেশনে এবার যেহেতু নেম, তার মানে কি আমরা কি জানি, এটা টেক্সটে দেবে, এই যে টেক্সট, কাস্টম এরর মনে করো ইনকারেক্ট দেখাবে। এটা কেন লিখলাম বলছি। এবার দেখো নেম আছে, কারণ নাম নিশ্চয়ই সে টেক্সট ABCD এগুলো দিয়েই হবে, 1 2 3 4 দিয়ে নয়। এবার আগে যেমন কি হতো, আগে আমি এই যে ভ্যালিডেশনটা আমি এমনি করে রেখেছি, কোনো কিছু রেখিনি, ফলে ওখানে যদি কেউ হচ্ছে নিজের নামের জায়গায় 1 2 3 লিখতো তবু সাবমিট হতো। কিন্তু এখন কেউ যদি ওখানে 1 2 3 4 লেখে, সাবমিট হবে না, কারণ আমি এখানে বলেই দিয়েছি যে এখানে টেক্সটেই লাগবে, আদারওয়াইজ অন্য কিছু দিয়েও সাবমিট নেবে না। ওটা ওই যে মানে সাবমিট যে নেবে না, ওই যখনই হচ্ছে কি কেউ এখানে 1 2 3 4 লিখতে যাবে, তখনই তাকে লেখাটা দেখাবে যে ইনকারেক্ট, যে আপনি ইনকারেক্ট ওয়েতে ফর্মটা ফিল আপ করতে চলেছেন, সঠিক ভাবে করুন। সঠিকটা কি, এই যে টেক্সট লিখতে হবে। এবার মনে করো দীপকে, তাহলে DEEP লিখতে হবে। এবার দীপ যদি DEEP দিয়ে হচ্ছে গিয়ে 5 6 বা 7 কোনো একটা অ্যালফাবেট দেয়, তখনই কিন্তু আর নেবে না, কারণ এখানে আমি বলে দিয়েছি যে এর যে অ্যান্সারটা যারা সাবমিট করবে তাদের এই অ্যান্সারটা
টেক্সটেই দিতে হবে। তো এটা একটা অপশন। এবার তোমাদের আমরা একটা জিনিস, এবার তোমরা যদি চাও যে এই যে তোমরা এখানে মনে করো এই যে বেসিক ডিটেলসটা নিলে তারপরে তোমরা একটা সেকশন দিয়ে দেবে, মানে আলাদা পেজ দেবে, নেক্সট পেজ, গো টু নেক্সট পেজ। তাহলে এই যে সেকশন, এটা আলাদা সেকশন কিন্তু হয়ে গেল। মানে এই যে প্রথম পেজে থাকবে হচ্ছে গিয়ে শুধুমাত্র ইমেল, নেম, অ্যাড্রেস আর জেন্ডার, আর পরের পেজ যেটা আসবে সেটাতে আসবে গিয়ে তোমাদের এই কোশ্চেনগুলো। এবার এই ফাইল, এই ফর্মটা কিভাবে আসবে এই যে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো এখানে শুধু নেম এগুলো আসবে। এই যে এইটা হচ্ছে গিয়ে প্রোগ্রেস বার, এই যে প্রোগ্রেস বারটা তুমি দেখতে পাচ্ছ। এবার এখানে মনে করো সাবমিট করবে, তারপর আসবে। এবার দেখাচ্ছি তোমাকে আমি, যেমন এখানে আমি কি দিলাম তোমাদের, আমি ডেটা ভ্যালিডেশনটা একটা দেখিয়ে দিই তাহলে সুবিধা হবে। টেক্সটে করতে হবে ইনভ্যালিড, ইনভ্যালিড লিখি, বানান হলো না, ভুলে যাচ্ছে, দাঁড়া দেখতে পাচ্ছে না। valid, এবার দেখ, এই যে দেখো, দাঁড়া এক সেকেন্ড, দেখ আমি এই সেটিংটা করে দিই, তাহলে তোমরা আর প্র্যাকটিস করো। আমার এখানে প্র্যাকটিস করলে অসুবিধা হবে। তাহলে তোমাদেরকে আমি অপশনগুলো দিয়ে ইসে করে দিচ্ছি। কন্টেন্টস টেক্সট, আচ্ছা, এরপর হয়ে গেল। এরপর দেখো অনেক সময় তোমরা দেখতে পাবে কিছু কিছু ফর্মে হচ্ছে পাসওয়ার্ড দেওয়া আছে, যেমন আমাদের ডিপার্টমেন্টের যে মেলে যে ফর্মটা আছে, ওই কি বলবো ডিপার্টমেন্টাল লাইব্রেরির, সেই লাইব্রেরির ফর্মটাতে কিন্তু হচ্ছে গিয়ে তোমাদের হচ্ছে গিয়ে পাসওয়ার্ড দিতে হয়। সেই পাসওয়ার্ডটা কিভাবে দেয় ওটাও আমি দেখাচ্ছি। এবার দেখো এই যে ফিডব্যাক ফর্ম, এর নামের জায়গায় মনে করো এখানে দিলাম, নামের নাম বদলে আমি পাসওয়ার্ড করে দিলাম। ডেটা রেসপন্স ভ্যালিডেশনে যাব, রেসপন্স ভ্যালিডেশনে গিয়ে হচ্ছে গিয়ে যে নাম্বার, মনে করো আমি কোনো পাসওয়ার্ড দেবো, এই পাসওয়ার্ডে তাহলে ইকুয়াল টু মনে করো পাসওয়ার্ড 1 2 3। কেউ যদি 1 2 3 এর জায়গায় অন্য কিছু লেখে তাহলে রং বা ইনকারেক্ট পাসওয়ার্ড, ইনকারেক্ট পাসওয়ার্ড। এবার আমি তোমাদের পাঠাচ্ছি এটা আরেকবার, তোমরা এবার দেখে হোয়াটসঅ্যাপ না তোমাদের গ্রুপটাতে, হ্যাঁ এবার তোমরা দেখো আমি একটা পাঠিয়েছি হোয়াটসঅ্যাপ গ্রুপে। এবার দেখো তো তোমরা পাসওয়ার্ড না দিলে হচ্ছে কি নিচ্ছে নাকি, পাসওয়ার্ড চাইবে দেখো। যদি পাসওয়ার্ড না চায় তাহলে আমাকে বলো, আর পাসওয়ার্ড চাইলেও বলো, আর পুরো ফর্মটা ফিল আপ করতে হবে না। স্যার দেখাচ্ছে তো ইউ হ্যাভ অলরেডি রেসপন্ড। আচ্ছা তো না না তুমি, আমি তো দাঁড়াও আমি হ্যাঁ ওয়ান স্যার ওটাই রেসপন্স, দেখাচ্ছে। আচ্ছা আমি ওখানে যে ওয়ান রেসপন্স করে দিয়েছিলাম না, এবার যে মনে করো হচ্ছে কি এই যে আমি লিমিটটা তুলে দিলাম। এইবার 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 তুমি ওই ফর্মটাতে আবার ক্লিক করো, দেখো এবার হয়ে যাবে। আমি তো আগে একজনকে একটাই সাবমিট করার অপশন দিয়েছিলাম। হ্যাঁ পাসওয়ার্ড চাইছে। হ্যাঁ স্যার ঠিক, হ্যাঁ স্যার ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, তার মানে এখন পাসওয়ার্ড চাচ্ছে, হ্যাঁ স্যার। চাচ্ছে তো, হ্যাঁ। তো এই বিষয়টাই হচ্ছে কি অনেকে পাসওয়ার্ড দিয়ে রাখে, যেমন আমাদের মালদা কলেজের যে ওয়েবসাইট আছে সেখানে বেশিরভাগ ফর্ম এই পাসওয়ার্ড দেওয়া আছে। ফলে তোমরা অনেকেই পারবে না এর পাসওয়ার্ডটা, কলেজের টিচাররা জানে। ফলে এবার এই যে পাসওয়ার্ডটা এই পাসওয়ার্ডটা ক্রিয়েটটা বেসিক্যালি কিছুই নয়, এটা মেনলি হচ্ছে কি ডেটা ভ্যালিডেশনের একটা অপশন। ওখানে গিয়ে তোমরা এই যে এখানে যেমন আমি কি করে দিয়েছি যে এখানে কি করলাম, আমি এমনি পাসওয়ার্ড লিখলাম। এবার এটা আমি কি অ্যান্সার চাচ্ছি, শর্ট অ্যান্সার চাচ্ছি, এবং শর্ট অ্যান্সার কিসে চাচ্ছি, নাম্বারে চাচ্ছি। এবং নাম্বারের পরে যে এই যে অপশনটা আছে যে দেখো ইকুয়াল টু, গ্রেটার দেন, এটা যদি আমি গ্রেটার দেন করে দিই, গ্রেটার দেন দিয়ে যদি এখানে আমি 20 দিই, তার মানে তুমি এখানে 20-র বেশি যত সংখ্যা টিপবে তাহলেই খুলে যাবে। কিন্তু তুমি যদি 20-র কম সংখ্যাগুলো টেপো 1 থেকে 19, তাহলে এই ফর্মটা খুলবে না, পরে তোমরা যেতে পারবে না। এবার এখানে যদি গ্রেটার দেনের জায়গায় তুমি হচ্ছে লেস দেন করো, ওই সেম কেস, তাহলে লেস দেন করলে হচ্ছে 20-র নিচে যত সংখ্যা আছে তার মধ্যে যে কোনো একটা টিপলেই, মানে পুট করে দিলেই তোমার নেক্সট অপশনে চলে আসবে। আদারওয়াইজ আর বড়গুলো যদি তুমি ইনপুট করো তাহলে আসবে না। আর ঠিক তেমনি আমি যেমন ইকুয়াল টু দিয়েছি, মানে হচ্ছে গিয়ে ওইটাই চাই, এই আমি যেটা বসাচ্ছি এই যে এখানে নাম্বারে 20,
তার মানে আমি 20 চাই, মানে এর তোমরা যদি ফিল আপ করো 20 লিখতে হবে, আদারওয়াইজ হবে না। আবার এখানে যদি আমি ইকুয়াল নট ইকুয়াল টু, এখানে আমি 20 লিখলাম, তার মানে 20 বাদে তোমরা যে কোনো সংখ্যা লেখো, তাহলে ফর্মটা তোমরা ফিল আপ করতে হবে, আদারওয়াইজ পারবে না। তো এইটা গেল হচ্ছে গুগল ফর্মে হচ্ছে বেসিক ফান্ডা। এবার সব থেকে অ্যাডভান্টেজ যেটা গুগল ফর্মে, যেটা আমি বললাম, এই যে তোমরা যেমন এতজন রেসপন্স দিয়েছে, এই যে দেখো পুরো ডেটাটা হচ্ছে কি এখানে দেখা যাচ্ছে সব। এই যে অ্যাড্রেস, কার কার কি, এগুলো একদম ও জেন্ডার, মানে কতজন মেল কতজন ফিমেল, হ্যাঁ, প্রেফার নট টু সে, মানে যতজন তোমরা রেসপন্স দিয়েছো, সব এই ডেটাগুলো দিয়ে দেয়। এবার এই এক্সেল শিটটাতে যেটা আমি দেখালাম, এবার এইখানে তোমরা নিজের ইচ্ছা মতো তোমরা এটা এডিট করতে পারো। এবার এটা মনে করো আমি একটা এগুলো আমি ডিলিট করে দিচ্ছি, ধরো delete করে দিলাম। এবার এখানে যদি collaboration মানে কোলাবোরেট করার অপশনটা পেয়েছি, শিখে গেছি, শেয়ারে গেলে এর আমি তোমাদের একটা জিনিস দেখাচ্ছি আর কি। মানে এই যে গুগল ওয়ার্কস্পেসে কাজ করে যে মেন মজাটা, আগের মানে গতকাল তোমরা একটু পেয়েছো, এবার আজকে আরো দেখাচ্ছি, দাঁড়াও আমার নেটটা স্লো, তাই হচ্ছে কি লিঙ্কটা আসতেছে না। শেয়ারে ক্লিক করলি, এই যে গেট লিঙ্ক, মনে করো এখন আমরা যেহেতু বললাম আগে মালদার কলেজ দিয়ে তৈরি করা, সেহেতু প্রথমে রেস্ট্রিকশন থাকে, এটা মনে করো আমি এনিওয়ান উইথ দ্য লিঙ্ক। এবার এনিওয়ান উইথ দ্য লিঙ্ক, গেট লিঙ্কের ওখানে গিয়ে আমি মনে করো এই যে দেখো এখানে ভিউয়ার অপশন আছে, আবার এখানে এডিটর অপশন আছে। এবার আমি যদি এখানে ভিউয়ার দিই, আচ্ছা নেট আমার slow হয়ে গেছে। আচ্ছা আমি যদি ভিউয়ার করে দিই, এক সেকেন্ড, নেটটা স্লো হয়ে গেল। Okay. আচ্ছা এটা হচ্ছে গিয়ে নেট, দেখাচ্ছি তোমাদের ভিউয়ার আছে, যেহেতু ভিউ করতে পারে ভিউ। হ্যাঁ তোমরা দেখো এখন যেটা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিলাম, ওটাতে তোমরা ক্লিক করো, দেখো তোমরা হচ্ছে গিয়ে আমার ফাইলটা, এই এক্সেল শিটটা তোমরা দেখতে পাবে, দেখতে পাচ্ছ হ্যাঁ স্যার পাচ্ছি। অলরেডি হ্যাঁ। একজন, হ্যাঁ দেখতে পাচ্ছ। এইবার দেখো আমি হচ্ছে গিয়ে, তোমরা মনে করো ওই লিঙ্কটা থেকেই যাচ্ছে, তো মনে করো আমি কোথাও মেইলে দিয়ে দিয়েছি বা কোনো একটা অফিসে দিয়েছি বা ওয়েবসাইটে দিয়ে দিয়েছি, ওই লিঙ্কটাকে আমি আর চেঞ্জ করতে যাব না, মানে বারবার তোমাকে আমি লিঙ্ক পাঠাবো না। কিন্তু এখানে যদি আমি নতুন করে কোনো কিছু অ্যাড করি, বাই ডিফল্ট তোমরা দেখতে পাবে, যেমন মিঠুন, আমি আমার নাম লিখলাম, তোমরা দেখো মিঠুন দেখতে পাবে। ফলে ওই একটা লিঙ্কই থেকে যাচ্ছে। আমি এবার নতুন করে যদি কোনো এখানে রেসপন্স কেউ এই ফর্মটা ফিল আপ করে, তাহলে এখানে হচ্ছে গিয়ে এখন যেমন 13 জন হয়েছে, 14, 15, 16 আছে, সবগুলোকেই কিন্তু দেখতে পাবে সবাই। ওই একবার লিঙ্ক শেয়ার করে দিলে পরে আর করতে হবে না। মিঠুন দেখতে পাচ্ছ, তারপর মনে করো দীপ দেখতে পাবে, বা রাহুল, সব দেখতে পাবে, বা সুপ্রিয়া, যা লিখবো সবকিছু তোমাদের ওখানে বাই ডিফল্ট আপলোড হয়ে যাবে, আপডেটেড হয়ে যাবে। এগুলো হচ্ছে গিয়ে কিন্তু এই টোটাল যে গুগল প্যাকেজটা, মানে গুগল ওয়ার্কস্পেস, সেই গুগল ওয়ার্কস্পেস নিয়ে কাজ করার একটা সুবিধা। এই গুগল ফর্ম তাহলে তোমরা সবাই আশা করি সব বুঝে গেলে যে গুগল ফর্ম কিভাবে তৈরি করতে হয়। এমন কি কেউ আছো যে বুঝতে পারলো না যে গুগল হ্যাঁ ফর্ম? স্যার।